আমাকে বলা হয়েছে সন্তানের হক এবং মা বাবার হক, সন্তানের হক এবং মা বাবার হক। আমার আগে কে বয়ান করছিলেন উনি শুনছি কিছুটা মা বাবার বয়ান করছেন, আলহামদুলিল্লাহ। যাক আপনি আলহামদুলিল্লাহ, যাক আমার কিছুটা উনি আগে দিচ্ছেন, তাইলে আমি সন্তানের হকটাই শুরু করি। আচ্ছা আপনারা বলেন তো, আগে সন্তানের হক না আগে মা বাবার হক? দুনিয়াতে আগে মা বাবা আসছে না সন্তান আগে আসছে? হ্যাঁ মাশাআল্লাহ, এইভাবে জুড়ে কইবেন। বীর মুজাহিদ একটাই ভালো, বাঘের বাচ্চা একটাই ভালো। আওয়াজ দিবেন। মা বাবা আগে আসছেন না সন্তান আগে? মা বাবা আগে আসছেন, তাইলে আগে হকটা কে পাবে? আগে মা বাবা না সন্তান। মা বাবা তো আগে আসছেন দুনিয়াতে, সন্তান পরে আসছে। সন্তানের হক আগে আদায় করবেন মা বাবা, এরপরে সন্তান মা বাবার হক আদায় করবে। ঠিক। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু কথা বলতেছি, শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সন্তানের অনেকগুলি হক আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, সন্তানের অনেকগুলি হক আছে। বাবার উপরে সন্তানের অনেকগুলি হক আছে। এর মধ্যে 1 নাম্বার হক হইল, নাম্বার 1, বাবার বিয়ার আগেই সন্তানের উপর হক। বাবার বিয়ার আগেই। আপনারা প্রশ্ন করতে পারেন, শেখ সাদি হুজুর, বাবা তো বিয়াই করলো না, সন্তানও দুনিয়াতে আসলো না, তাইলে সন্তানের হক কিভাবে বাবার উপরে? বাবার বিয়ার আগেই। ও আমার টেকার কাটে লাগার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনবেন। সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের প্রথম হক মা বাবার উপরে, বাবার উপরে। বাবার উপর সন্তানের প্রথম হক হইল, মনে রাখবেন। কথাগুলি শোনার পরে একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখবেন আপনি আপনার সন্তানের হক আদায় করছেন কিনা। সব জায়গায় শুধু বাবার হক, মায়ের হকের আলোচনা করা হয়, কিন্তু সন্তানের হক কোথায় আলোচনা করা হয় না। ও আমার বাবারা, সন্তানের হক যদি আপনি আদায় না করেন, ওই সন্তান বড় হয়ে আপনার হকও আদায় করবে না। আগে সন্তানের হক আপনি আদায় করেন। সন্তানের হক যদি আপনি আদায় করেন, ওই সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে। সন্তানের 1 নাম্বার হক হইল বাবার বিয়ার আগে। সন্তানের 1 নাম্বার হক হইল তার ঔরসজাত যে সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানের জন্য বাবা একটা ভালো মা নির্বাচন করবে। কি করবে? কিতা করতো? ভালো মা। কিতা? ভালো মা। এটা সন্তানের হক বাবার উপর। ভালো মা যদি নির্বাচিত করে, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি দিনদার হয়, মা যদি পরহেজগার হয়, এই মায়ের গর্ভে যে সন্তান দুনিয়াতে আসবে, সন্তানটাও আল্লাহওয়ালা হবে, সন্তানটাও দিনদার হবে, মুত্তাকি হবে, আল্লাহর ওলি হবে। আর দইরা বিয়া করছে টিকটকার, বিয়া করছে টিকটকার মাইয়া। কিতা বিয়া করছে? টিকটকার। কি কার? টিকটকার। টুকটুকি বিয়া করছে। বিয়া করলা টিকটকার মাইয়া, তুমি কেমনে আশা করো টিকটকার মাইয়া বিয়া করে তুমি সুসন্তান নেক সন্তান কেমনে আশা করো? যদি নেক সন্তান পাইতে চাও, যদি নেককার সন্তান পাইতে চাও, তোমার সন্তানের প্রথম হক তোমার উপর। তোমার সন্তানের 1 নাম্বার হক বাবা। গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করে চিন্তা করে শুনবেন কথাগুলি। বাবার 1 নাম্বার হক হইল, সন্তানের 1 নাম্বার হক বাবার উপরে। বাবা সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচিত করবেন। বিয়া করছে টিকটকার, বিয়া করছে বাউল শিল্পী, বিয়া করছে সিনেমার নায়িকা, তার ঘর আব্দুল কাদের জিলানী হইবনি? আচ্ছা আপনারা বলেন তো, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন একটু মনোযোগ দিয়া সবাই শুনবেন, আমার কথার জবাব দিবেন। কেরাসিনের দামও আপনি দুধ রাখছেন, একটা কেরাসিনের দামের মধ্যে আপনি দুধ রাখছেন 2 মণ। বাড়িতে জিয়াফত করছেন, মেহমান আসবে, মেহমানদেরকে খাওয়ানোর জন্য ভুলবশত আপনি কেরাসিনের দামের মধ্যে দুধ রেখে দিছেন। যখন জিয়াফতের শেষে সবাইকে দুধ দিলেন, দুধ খাইয়া সবাই ভাত ফালাইয়া দৌড়ে। খাইব দূরে তুই কিতা করে? ভাত ফালাইয়া দৌড়ে। আপনি জিজ্ঞাসা করেন, ও সাহেব বল, আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা কেন দৌড়তেছেন?
কি আমি আপনাদের আপ্যায়নের জন্য এত সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করলাম, দুধের ব্যবস্থা করলাম। মানুষে জবাব দেয়, ওরে ভাই ওরে বিয়া হল দুধ নু কেরাসিনের দামও রাখছ, দুধ কই রাখছে, কেরাসিনের দামও খাওয়ান যাইবনি। না না না, নেককার সন্তান যদি পাইতে চান, দিনদার সন্তান যদি পাইতে চান, সন্তানের 1 নম্বরের হক হইল তার জন্য আপনি একজন ভালো মা নির্বাচন করবেন, ভালো একজন মা তার জন্য আপনি ব্যবস্থা করবেন, আপনার জীবন সঙ্গিনী করবেন। এটা কয় নাম্বার? 1 নাম্বার। এটা বিয়ার আগেই, বিয়ার আগেই। এরপরে 2 নাম্বার হক হইল সন্তান যখন গর্ভে যাবে কোনো ধরনের হারাম খাবার মাকে খাওয়াইতে পারবেন না, নিজেও খাইতে পারবেন না। আপনি মাকে হারাম খাবার খাওয়াইবেন, নিজে হারাম খাবার খাইবেন, হারামের উপর থাকবেন। এই সন্তান হারাম ফেটো থাইকেই তো খাইয়ে আসতেছে, নেককারের আশা করা যায় না। সন্তানের আরেকটা হক হলো সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের হক হলো সন্তানের ডাইন কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ডাইন কানে আজান, বাম কানে ইকামত। ও আমার বাবারা ভাইরা, এখন তো আপনাদের বাড়ির যদি হয় 5টা সন্তান, হাসপাতাল হয় 95টা। কয়টা? 95টা হাসপাতাল। এটা আমাদেরও কিছু দোষ আছে, আমাদের দোষ আছে। এই কারণে আমি কাউকে দোষারোপ করতেছি না, কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ভরসা যদি আল্লাহর উপর করেন, নিশ্চিত আল্লাহর উপর যদি ভরসা করেন আপনার সিজার লাগবে না। আর আমরা কিতা করি, সন্তান বাচ্চা গর্ভে যাওয়ার সাথে সাথে ওই ডাক্তারের কাছে নেওয়া ধরি, নিতেই থাকি। আল্লাহ কয়, ডাক্তারের কাছে যখন নিছত আমার উপর তোর ভরসা নাই বান্দা, তোরে আমি ফেট কাটাইয়াই তোর সন্তান দুনিয়াতে আনমু, ঠিক নি? আরো জোরে কই। সন্তানের 2 নম্বর হক হইল সন্তান যখন দুনিয়াতে আসবে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তার কানের মধ্যে তাওহীদের বাণী আপনি ঢুকাইয়া দিবেন। হাসপাতালে জন্ম নেক, আর যেইখানেই জন্ম নেক আপনি আজান দিতে হবে। হাসপাতালে জন্ম নেওয়ার পরে সিজারে আপনার বাচ্চা হাসপাতালে জন্ম নিয়েছে, পাশে কেউ নাই আজান দেওয়ার মতো, যদি মহিলা থাকে মহিলাও আজান দিয়ে দিবে, কোনো সমস্যা নাই, দিতে পারবে। ছোট ছোট শব্দে তাও আজান দিতে হবে, তাওহীদের বাণী এই বাচ্চার কানে পৌঁছাইয়া দিতে হবে। আপনি যদি ছোট্টবেলা যদি এই সন্তানের কানে তাওহীদের বাণী ঢুকাইয়া দেন, এক আল্লাহ স্লোগান যদি তার কানে ঢুকাইয়া দিতে পারেন, বড় হইলে এই সন্তানটা আল্লাহওয়ালা হবে, বিশ্বাস করা যায়, ভরসা রাখা যায়। 2 নম্বর হইল, বাবা এ বেটা ওটা খাইতে আবার নতুন করে চালু করেছেন, ওটা খাইতে। শুনেন, বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। হাসপাতালে হোক আর যেইখানেই হোক, আত্মীয় স্বজন যারা আছেন বাচ্চার কানে আজান দিবেন। এটা যদি না দেন তাইলে আপনি বাচ্চার হক নষ্ট করলেন। এরপরে হক হইল, পরের হক হইল এই বাচ্চাকে 7ম দিনে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার যদি সম্পদ থাকে, বাচ্চার আকিকা করবেন। ছেলে যদি হয় 2টা বকরি ছাগল, মেয়ে যদি হয় 1টা। ছেলে হইলে কয়টা আর মেয়ে হইলে? আচ্ছা, ও টেকার ঘাটের আমার বাবারা ভাইরা, আপনারা চা ফান যদি খাইয়া শেষ হইয়া থাকে, আপনারা দয়া করে আইন। এই যে এগুলা বলতেছি, এগুলা জরুরি কথা, এগুলা আপনার আমার সকলের জন্য জানা জরুরি। আমরা এগুলা জানি না, মানি না, এই কারণে তো সন্তান কথা শুনে না, এই কারণে তো সন্তান মা বাবাকে কষ্ট দেয়। আপনি সন্তানের হক আদায় করেন। আর কি হক আদায় করবেন, এখানে আসেন, শুইনা যান। বাড়িতে বৈশা থাকলে তো পাইবেন না, বাজারে গেলে পাওয়া যাইব নি। ওয়াজ কি বাজারে চলে না টেকার ঘাট চলে? সন্তানের 3 নম্বর হক হইল সন্তানের যখন আকিক, আপনার 7ম দিনে, কত দিনে? 7 দিনের দিন আপনি সন্তানের নাম রাখবেন, ভালো একটা নাম রাখবেন, যেই নামটা হবে ইসলামী নাম, যেই নামটা হবে সুন্দর, ইসলামের মধ্যে ইসলামী নাম আপনি রাখবেন। আর
আমরা কিতা করি জানেননি? আমরা কিতা করি নাট বল্টু স্ক্রু রুম্পা টুম্পা ফুসফা টুসফা টুম্পা এইগুলো আমরা রাখি। এগুলো ইসলামী নাম? ইসলামী নাম। সন্তানের হক আপনার উপরে সন্তানের হক, তার জন্য একটা ভালো নাম রাখা। ভালো নাম রাখা। আপনি নাম রাখবেন আব্দুর রহমান, আপনি নাম রাখবেন আব্দুর রহিম, আপনি রাখবেন আবু বকর, আপনি রাখবেন হযরত শাহজালালের নামে, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির নামে রাখবেন, বড় পীর সাহেবের নামে রাখবেন, গাউসে পাকের নামে রাখবেন, খাজা আজমিরির নামে নাম রাখবেন, সাহাবায়ে কেরামের নামে নাম রাখবেন, আউলিয়ায়ে কেরামের নামে নাম রাখবেন। রাখলে কি হবে জানেন? আপনার সন্তানকে যদি একটা ভালো নাম রাখেন, এই ভালো নামের, আপনারা যারা দাঁড়াই আছেন দয়া করে চলে আসেন, যারা দায়িত্বশীল না আপনারা একটু চলে আসেন। ও আমার বাবারা ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সন্তানের নাম রাখছেন আপনি, বুঝাও যায় না। এমন একটা অবস্থা হয়েছে, নাম শোনার পরেও বোঝা যায় না মুসলমান না হিন্দু। আবার জিগানি লাগে, ভাই তুমি মুসলমান না হিন্দু। রাখিয়া তুইছে সাগর, ইতা সাগর, আকাশ, বাতাস, নদী, নালা, পাহাড়, পর্বত, এই ডেকি গাইলো আছে, আবুল সাবুল, আরো কত জাতের নাম যে আছে। আচ্ছা বলেন তো আপনারা, এই যে সাগর হইল, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন ভাই তোমার নাম কি, সাগর। মোহাম্মদও নাই, ফিসেও কুস্তা নাই, সামনেও কুস্তা নাই, নাম হয় গীতা সাগর। হ্যাঁ, ও চাচা ঠিক কইছেন, ঠিক আছে বাবা, সাগর। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি মুসলমান না হিন্দু, হইব আমি মুসলমান, এটা হইব। আচ্ছা নাম শুনে আপনি বলতে পারছেন সাগর। নাম যদি জিজ্ঞাসা করেন তোমার নাম কি, বলে আকাশ। বাবারে এটা ছোট্ট করে যাবে। যদি জিজ্ঞাসা করেন বাবারে তোমার নাম কি, কইব আকাশ। মাইয়ারে যদি জিজ্ঞাসা করেন ও মা তোমার নাম কি, কইব মৌ। গীতা মধুফুকের মৌ, মধুফুকের মৌ। আচ্ছা বলেন তো মৌ নাম যদি আপনি শুনেন, সে মুসলিম না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান, আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনি একটা ইসলামী নাম রাখবেন, এটা আপনার সন্তানের হক। ও বাবারা ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। খালি অভিযোগ করেন আমার সন্তান আমার কথা শুনে না, আমার খেদমত করে না। একটু চিন্তা করে দেখেন আপনি আপনার সন্তানের হক আদায় করেছেন কিনা। যদি সন্তানের হক আদায় করে থাকেন, এরপরে যদি সন্তান আপনার খেদমত না করে, এই সন্তান আল্লাহর কাছে সাজাপ্রাপ্ত হবে। সন্তানের হক হইল আপনি ভালো নাম রাখবেন। একটা ভালো নাম যদি আপনি রাখেন, মনে করেন আপনি রাখলেন আবু বকর, ছেলের নাম আপনি রেখে দিলেন আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন ডাক দিবেন, আবু বকর দাঁড়াও, ও আবু বকর দাঁড়াও, এই ডাক যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, লক্ষ কোটি কোটি আবু বকর হাত তুলে দাঁড়াইয়া যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেরা হইছে সুজা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আবু বকরেরা, আমি তো এত আবু বকরকে ডাকি নাই, আমি তো শুধু আমার হাবিবের দোস্ত আবু বকরকে ডাকছিলাম। তখন সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে একসাথে বলবে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আপনি তো নির্দিষ্ট করে কথা বলেন নাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ডাকছেন, একথা তো নির্দিষ্ট করে আপনি বলেন নাই। আপনি তো আবু বকর বলে ডাক দিছেন, এই জন্য আমরা দাঁড়াইছি, আমরা ভাবছি আমাদেরকে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে সমস্ত আবু বকরেরা, আমার হাবিবের বন্ধু, দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী, সর্ব অবস্থায় যে আবু বকর আমার হাবিবের পাশে ছিল, ওই আবু বকরের নামে যেহেতু তোমার নাম রাখছো, আর আমি আবু বকর ডাক দেওয়ার কারণে সমস্ত আবু বকর দাঁড়াইয়া গেছো, এই আবু বকরের সাথে সমস্ত আবু বকরকে আমি জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউস পাক। আচ্ছা শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে নাম রাখলেন, ইসলামী নাম রাখার কারণে আপনার সন্তান হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবে। আর আপনি যদি ইসলামী নামের বাইরে কোনো নায়ক নায়িকার নাম ধরে ডাকেন,
আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য যে সমস্ত নায়ক নায়িকা জাহান্নামী, এদের নামে আপনি ডাকলেন, এদের নামে আপনি সন্তানের নাম রাখলেন, হাসরের ময়দানে আপনি জাহান্নামে, আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য ডাক দিবেন জাহান্নামীদেরকে। মনে করেন একটা জাহান্নামীর নামে অনুইসলামী একটা নাম আপনার সন্তানের রাখলেন, আল্লাহ যখন জাহান্নামীকে ডাক দেবেন, সাথে সাথে ওই জাহান্নামীর সাথে হাজার হাজার তার নামের সাথে যারা নাম লাগাইছিল তারা দাঁড়াইয়া থাকবে। তারা কিতা করব? আবু বকরের সাথে দাঁড়ানোর কারণে আল্লাহ কোথায় দিছেন? কোথায় দিছেন? আর যারা হেরার সাথে দাঁড়াইব, ও আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে সন্তানের নাম রাখবেন না। ইহুদি খ্রিস্টানকে যদি অনুসরণ করে শয়তান আপনার সন্তানের নাম রাখেন, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যেই দলের সাথে তোমরা চলবা, যেই দলের নমুনা ধারণ করবা, এই দলের সাথে তোমরা থাকবা। এ কথা কেডা বলছে? আমি রাসূল বলেছেন, হাদিস শরীফে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা যেই দলকে অনুসরণ করবা, যেই জাতিকে অনুসরণ করবা, যেই জাতির নমুনা ধারণ করবা, হাসরের ময়দানে ওই জাতির সাথে তোমরা থাকবা। এই জন্য ও আমার মুসলমান ভাইয়েরা, টেকার ঘাটের আমার বাবারা, ভাইয়েরা, সন্তানের নাম রাখতে যাইয়া ইহুদি খ্রিস্টানের সাথে অনুসরণ করবেন না, ইহুদি খ্রিস্টানের নামের সাথে মিলাইয়া রাখবেন না। সন্তানের নাম রাখলে আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখবেন, সাহাবায়ে কেরামের সাথে মিলাইয়া রাখবেন, নবীদের নামের সাথে মিলাইয়া রাখবেন, আউলিয়া কেরামের সাথে মিলাইয়া রাখবেন। তাইলে এই নামের বরকতে ও হাসরের ময়দানে আপনার সন্তান নাজাত পাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এরপরে সন্তানের হক হইল সন্তানের আকিকা করা 7ম দিন। কয়টা হক বলতেছি পরে বলবো, মনে রাখবেন। যারা এখনো বিয়া করছো না, তোমরা করতাই নি? বিয়া করতাই না? আচ্ছা, আল্লাহ করতো না। যারা কইরা বুড়া হয়ে গেছি কি আমরা তো, যারা বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আপনারা সন্তানের হক আগে ছিল আদায় করতে পারছেন না, কিন্তু এখন যারা বিবাহ সামনে করব এরারই তা জানা দরকার নানি। আরে ওই যে আমি 1 নম্বর হক কইছিলাম কিতা বাবা, 1 নম্বর হক হইল সন্তানের, 1 নম্বর হক হইল সন্তানকে ভালো মাইয়া উপহার দেওয়া, ভালো মা উপহার দেওয়া। আর আমরা যুবক ফুয়ান গুড়ায় হেরার পিছে, এরা কেটা কইতাম না, এরা কেটা হেরার পিছে গুড়া, এরা বালা মা কেমনে দিব? এরা বালা মা দিতে পারবো নি? বালা মা দিতে না রে ভাই। আরে বাবা শুনেন, মনে করেন সন্তান রে ভালো মা দিছে না, তার সংসারও শান্তি পাওয়া দরকার আছে নি? তার তো আচ্ছা পারিবারিক যে একটা মহব্বত, স্বামী স্ত্রীর একটা মহব্বত, একটা মেয়ে চাইলে, আমার মা বোনেরা চাইলে একটা গড়কে জান্নাতের টুকরা বানাইতে পারে, আবার চাইলে জাহান্নামের মতো আযাবের জায়গা বানাইতে পারে। ঠিক নিজুরে কোনছেন? হ্যাঁ, আমার মা বোনেরা সব পারে। মা যদি চায় গড়টাকে জান্নাতের টুকরা বানাইবে পারবে, আর যদি মনে করে যে না হেরেও শান্তি দিতাম না, হের বাপ রেও না, শেষ শেষ জাহান্নাম, গড়ের অশান্তি আর জান বাঁচবে না। এটা আমরা বিভিন্ন জায়গাতে আপনাদের দয়া আল্লাহর রহমতে যাই, মানুষে বলে হুজুর পারিবারিক সমস্যা নিয়ে কিছু কথা বললেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা বললেন, স্বামীর হক সম্পর্কে কিছু কথা বললেন, বউয়ের হক সম্পর্কে কিছু কথা বললেন। এটা আমরা জানি, জিগাই যদি কেড়ে অত সমস্যা কেড়ে বউয়ের হক নিয়ে কথা কইতাম কেড়ে, বাবা বা হুজুরও কইয়েন না, কইয়েন না। গড়ও টিকতাম পারি না, বাইরে টিকতাম পারি না, বাজারও যাইতাম পারি না। বাজারও গেলে ফোন দেখো তাড়াতাড়ি বাড়িত গড়ও গেছে তাড়াতাড়ি বাইরে, দৌড়ের উপরে রাখে, কিতার উপরে, দৌড়ের উপরে রাখে গাড়ি। আমার মা যদি চায়, আমার বোন যদি চায়, আমার সন্তানকে, আচ্ছা আমি যে কথাগুলি বলতেছি এগুলা কি অবাস্তব? অবাস্তব
বাস্তব কথা বলতেছি, এগুলাই আমাদের দরকার। এই যে আমরা সুন্নি মাহফিলের আয়োজন করেছি, এই মাহফিলগুলি কেন জানেননি, কেন করা হয়? এই মাহফিলগুলির কারণ হইল আপনারা যারা ছোটো বাচ্চা আছে, যারা স্কুল কলেজে পড়ে, ছোটো ছোটো বাচ্চা আছে, এরা মাদ্রাসা যাইতে পারে, এরা কই যাইতে পারে? আপনারা যাওয়ার সুযোগ আছে নি? আমি যদি কই চাচা আপনারা কালকে মাদ্রাসা ভর্তি করে দিতাম, এটা মানবেন নি? ওই বেড়া পেশাব বেড়া, এটা কিতা কও? এটা একটা কথা হইল নি? তুমি আমার মাদ্রাসা ভর্তি করে দিতে, এটা একটা কথা হইল নি? বা মানতেন না কে রে? আপনারা এখন মাদ্রাসার বয়স নাই, আপনাদের জন্য মাদ্রাসা এই সমস্ত সুন্নি মাহফিল, এই সমস্ত সুন্নি মাহফিল আপনাদের জন্য মাদ্রাসা। কিভাবে মাদ্রাসা? এই সমস্ত মাহফিল আপনার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, আপনার পারিবারিক জীবন কিভাবে চালাবেন, আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন, সামাজিক জীবন কিভাবে চালাবেন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কিভাবে থাকবে, আপনার দাম্পত্য জীবন কেমন হবে, সন্তানকে কেমন শিক্ষা দিবেন, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনের শিক্ষা এই মাহফিলগুলির মধ্যে আলোচনা করা হয়, ঠিক নেই? এই জন্য আপনাদের জন্য এগুলা মাহফিল জরুরি। আর আমার যুবক ভাই যারা আছে, ওই যে আগে কইছিলাম না, রেডিও গেল, টিভি গেল, আইলো রে মোবাইলের যুগ, আরে সব যুবকের মাথা খাইলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুড়ে অঞ্জন বাবা হল, ঠিক নেই? এরা যুবক বলতে মাথা খাইছে। আরো সমস্যা আছে, আরো সমস্যা আছে, কি তা জানেননি? আগের ভাই মা বইনেরা, আবার নি কেউ রাগ করে? হ্যাঁ, আগের ভাই মা বইনেরা পর্দা হইরা ঘুরাইতা, এখন আমরা পর্দার ওয়াজ করতাম, বড় ভয় লাগে। পর্দার ওয়াজ করতে কিতা লাগে? সমস্যা হয়। এক জায়গাতে এক ইমাম সাহেব পর্দার ওয়াজ করছেন, ইমামতি শেষ। কিতা শেষ? ইমামতি শেষ। আগের ভাই মা বইনেরা পর্দা কইরা ঘুরাইতা, এখন দেখি মা বইনেরা বোরকা সারা ঘুরাইরা, ঠিক নি? ও বুড়া নানি তাইনে দেখো, বুড়া বেটি তাইন দেখো, রঙ্গে ডঙ্গে দেওয়ানা, ঠিক নি? বুড়া বেটি দেখুন, আরে বাবা ফেসবুকের মধ্যে, ইউটিউবে কি নমুনার খাটাসের ঘরে, আমি বাকি পুরাটা কইছি না, আপনারা কইছেন। খাটাসের ঘরে ফিটাস, কিটাস ফিটাস। আরে বেটি, বুড়া বেটি তোর মরার সময় আইছে, জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা না আনোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর মরার বয়স হয়েছে, তোর মরার চিন্তা নাই। বুড়া কালো তোর রং রং গীতা গো আম্মা, ফেরেস্তায় লাগতেই বা সময় মুকুর দা বাবাজি যখন বাইরেই বা দুইটা কম দিবানি, বাইরেই বা আর কইবা গীতা গো মাই আটকাল ফেরিস্তা, যখন বাড়ি দিবা তখন জিগাইব খেরে বাইরাও, কইবা গীতা করছিলে ইয়াদ নাই? তোর ইতানো এব দুনিয়ার মধ্যে বাসে, এবনু চলে, লিখিতা চলে বলে নাচছিলে যে ফেসবুক ও ইউটিউব গীতার মধ্যে, নেটের মধ্যে চাইরে আইস, ইটা তো মাইসে দেখতাছে। এই যে মাইসে দেখতাছে, এখন তোরে তো আমরা বাইরানির ফালা হয়তো এখন কিতা করতাম, এটা তো আমি দুনিয়া চাইরে আসলাম, মুখা তো আর সারি না, বলে তুই যে আগে চাইরে আসলে ইটাই চলতাছে, আগে যে চাইরে আসলে ইটাই কিয়ামত পর্যন্ত যদি হয় বাড়ি, বাড়ি দুইটা কম দে, কমইব নি। একটা কথা শুনেন, আমরা যে কই, আমি আরেক বিষয়ে যাইতেছি গা, জায়গা তাইমো আবার, এটা প্রাসঙ্গিক অনেক আলোচনার মধ্যে আমাকে বিষয় নির্ধারিত করে দিয়েছেন, সময়টা কম, নাইলে আমি দুইটা বিষয় আলোচনা করলাম না ইনশাল্লাহ। এই প্রস্তুতি নিয়ে আসলাম, আমার আগে জানানো হয়েছে মা বাবার হক, সন্তানের হক, আমি দুইটা বিষয় আলোচনা করলাম না, সময়ের কম। সময়টা আপনাদের ইমাম সাহেবেরও দোষ না, আমাদেরও দোষ না। মাগরিবের সময় আমরা আসরের নামাজ পড়ে রওনা দিছি, বাল্লা রোড যখন ঢুকছি এমনভাবে জাম লাগছে, যদি আমরা ফাতারে না ঢুকে আইতাম তো এখনও সোনারঘাট টাকা লাগলো, এই হইলো সমস্যা। নাইলে আমি মাগরিবের নামাজ এখানে পড়লাম হইলে, আমারে আপনাদের ইমাম সাহেবেরও দোষ নাই, আমারও দোষ নাই। কথা যেটা কইতাম আসলাম, আমরা যে কই খবরে খবরে আজাব হইব, এই কথা অনেকে বিশ্বাস করে না, কিতা করে না, অনেকে বিশ্বাস করে না, মনে করে দূর হইতে মেসা বলতে কইন আমরা যাহা বয় দেখাইবার লাগে, দিনের পথে ফল চলবার লাগে। ভাইয়া কয়টায় আজান, কত বাজে? 33। আচ্ছা ঠিক আছে, বাড়াই নিয়ে যাইবেন সময় কিছু, একটু পরে নামাজ চললে, হ্যাঁ আচ্ছা 15 মিনিট পরে নিন গে, একটু পরে। আচ্ছা শুনেন ভাইয়া, আপনারা একটু আইন না, একটু সামনে বসলে তো ভালো হয়। এটা তো আপনারা মাহফিলের আয়োজন করছেন, আমার যারা দায়িত্বশীল, যারা গলার মধ্যে আপনারা দায়িত্বশীল কার্ড আছে বা পাঞ্জাবি আছে, আপনারা হয় দায়িত্ব পালন করার, বাকিরা বসে নাইসা। আচ্ছা শুনেন,
আমরা যে কই কবরের আজাব মানুষে মনে করে এটা তামসা, কিতা মনে করে, অনেকে মনে করে না না কবর আখের আজাব মরলেই শেষ, মরলেই, আরে মরলে শেষ না, মরলে শুরু, মরলে শুরু। এখন বিশ্বাস হইল না কেমনে জানেন নি, ওই কোনো কবরস্থান থেকে, কোনো কবরস্থান থেকে যদি কোনো মুর্দা, কবরস্থান থেকে যদি কোনো মুর্দা বাইরে নি খাইয়া দৌড়া উঠতে আইয়া আসামপাড়া বাজার একদিন খারইয়া কইতো, যে কোনো গুরুস্থানও খারইয়া আসামপাড়া বাজার হইয়া কইতো, দেখ রে ভাই আমরা যে হুজুরা যে কইন বিশ্বাস করছি না, খবরের আজাব আমরা বিশ্বাস করি না, হুজুরদের কথার গুরুত্ব দিছি না, দেখ বাইরে আমার ফিটটা কিতা করছে। যদি দেখাইতো তে হইলে আমরা বিশ্বাস হইল না, কিতা হইল না বিশ্বাস হইতে আমরা কইলাম না তুই না করছত নানি, না করছত নানি, তোরে বাইরেই তো না হইব না, তো করছিলাম ওই আমি যত না করি হতো বাইরে, আমি যত না করি হতো। এই জন্য বলছি, ওই যে বলছিলাম ও আমার ভাইয়েরা বাবারা যারা এই সমস্ত আকাম কুকাম করেন, একটু মনে রাখবেন কবরে যাওয়া লাগবে। এই দুনিয়া চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী দুনিয়া, কবরে যাওয়া লাগবে। আর আপনারা মনে করেন এইখানেই শেষ না, এইটা এখান থেকে আপনার কবরের জীবন শুরু, মরলে শেষ না, মরলে শুরু, বাইরানিও শুরু, আরামও শুরু। যদি আরামের ব্যবস্থা হয় তা আরাম শুরু, আর যদি বাইরানির ব্যবস্থা হয় তা বাইরানিও শুরু। শুনেন, সন্তানের আরেকটা হক বলেছিলাম, 7 দিনের দিন আকিকা করবেন, ভালো নাম রাখবেন, আকিকা করবেন। যদি আপনার সন্তান, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি তৌফিক থাকে, 2টা ছাগল দিয়া আপনার ছেলের আকিকা করবেন। আর মেয়ে হইলে আপনি একটা দিয়া করবেন। ওইটা এখানে আরেকটা কথা কই, সন্তানের হক যেহেতু আসছে, আরেকটা কথা বলি, এগুলো বলা জরুরি, এগুলা বলা জরুরি। আমি চেষ্টা করি আপনাদের দোয়ায় যত জায়গাতেই যাই, আমি চেষ্টা করি আমার কথার দ্বারা কিছুটা মানুষে বুঝুক এবং আমল যাতে করে, এই নিয়তে বলি। আর সমস্ত উলামায়ে কেরামের নিয়ত এটাই। হয়তো আমি আপনাদের অন্যান্য হুজুরের মতো আমার সুর নাই, এলিমও নাই, সুরও নাই, আমলও নাই, এরপর আপনারা মহব্বত করে দাওয়াত দিছেন, এই জন্য আসছি। আমার সুরও নাই, আমলও নাই, এলিমও নাই। আমি যতটুক বলবো আপনাদের আমলের নিয়তে আপনারা শুনবেন, আমিও যেন এখলাসের সাথে আমলের নিয়তে বলতে পারি, আমার জন্য দোয়া করবেন। শুনেন, সন্তান হওয়ার পরে আরেকটা কাজ আছে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সন্তান হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, সন্তান হওয়ার সাথে সাথে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। ছেলে যদি হয় তাও বলবেন আলহামদুলিল্লাহ, মেয়েও যদি হয় তাও বলবেন আলহামদুলিল্লাহ। ল্যাংরা আতুর লুলা খানাও যদি হয় বলবেন আলহামদুলিল্লাহ। ল্যাংরা খানা লুলা হইলে আলহামদুলিল্লাহ হইতো, মেয়ে যদিও হয় না, মেয়ে হইলে কিতা করে না, জানাই না। এমনও আছে মেয়ে হওয়ার কারণে, প্রথম মেয়ে হওয়ার কারণে সংসার পর্যন্ত ভেঙে যায়, এমনও আছে, আসেনি? কথা দিকে কইন না আপনারা? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ও আমার টেকারঘাট এলাকার বাবারা ভাইরা, এই যে মেয়ের গর্ভে মেয়ে হইল, ছেলে বা মেয়ে হওয়ার ক্ষমতাই মেয়ের আসেনি? আসেনি? বাবার আসেনি? হ্যাঁ, ও আমার বাবারা ভাইরা, মেয়ে হওয়ার কারণে আপনি অসন্তুষ্ট হন, আপনি অসন্তুষ্ট হন। মেয়ে হওয়ার কারণে মেয়ের মাকে আপনি নির্যাতন করেন, জ্বালাতন করেন। মেয়ে হওয়ার কারণে যদি দোষী কেউ হয়, মেয়ে হওয়ার কারণে যদি দোষী সাব্যস্ত করতে হয়, সর্বপ্রথম দোষী হবে বাবা। সর্বপ্রথম ব্লাড কার, উর্সজাত সন্তান কার? কার? বাবার। তো বেড়ি এদিকে 200 বেটে বাপের বাড়ি থেকে লইয়েছে নি? মেয়ে বাপের বাড়ি থেকে লইয়েছে। আচ্ছা, মেয়ে হইছে, মেয়ে হওয়া, ছেলে হওয়া, বাবারও ক্ষমতা নাই, মেয়েরও ক্ষমতা নাই, মারও ক্ষমতা নাই, বাবারও ক্ষমতা নাই, এই শক্তি ছেলে মেয়ে কারো নাই। সন্তান ছেলে মেয়ে দেয়া, ছেলে দেয়া মেয়ে দেয় একমাত্র ক্ষমতা হলেন আমি আল্লাহর ক্ষমতা। ঠিক নিজরে বলেন, আল্লাহ বলেন বান্দা আমি ছেলে দেই, আমি মেয়ে দেই, এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। এটা কার কথা? কার কথা? এখন মেয়ে হওয়ার কারণে যদি আপনি অসন্তুষ্ট হন, মেয়ে হওয়ার কারণে যদি আপনি অসন্তুষ্ট হন,
আপনি খার উপর অসন্তুষ্ট হইলেন, দিছে গেড়া, অসন্তুষ্ট হইলেন কার উপরে? এবার বুঝেন, আসরের ময়দানে আল্লাহ যদি বলেন বান্দা আমি খুশি হইয়া তোমাকে মেয়ে সন্তান দান করেছিলাম, আমি খুশি হইয়া তোমাকে কন্যা সন্তান দান করেছি, আর রসুল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এই ঘরে মেয়েটা রহমত নিয়ে আসলো। সুবহানাল্লাহ। যেই ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম হবে কি নিয়ে আসলো? আল্লাহর রহমত নিয়ে আসলো। আপনি রহমত দেখে অসন্তুষ্ট হন আর গজব দেখে খুশি হয়। আপনার বন্ধুরে আগে কয় বন্ধু দোয়া করিস, খাম গড়ছে, কিতা কয় খাম গড়ছে দোয়া করিস, কিতা গড়ছে বুঝছুন নি বাচ্চা হইব, এ আগে বন্ধুরে কইলাই। অথচ এই সমস্ত কথা মানুষের উনানি, এই সমস্ত কথা ছোটবেলা আমরা ছোটবেলা আমার কথাই কয়, আমরা অনেক সময় আমার চাচাতো বই হয়েছে, আমার শাস্ত্র বইন হয়েছে, আমরা আমার চাচি আম্মার করে যে বাচ্চা হইব বুঝতেই পারছি না, যেদিন হয়েছে এদিন সকালে উনি হয়েছে। আর এখন বন্ধু জানে, পাড়া প্রতিবেশী, বেডির বান্ধবীও জানে। আরে এত নির্লজ্জ কেন, এত বেহায়া কেন? তোমার গর্বে আল্লাহ সন্তান দান করেছেন, তুমি তো গোপনে রাখবা, সন্তুষ্ট আদায় শুকরিয়া আদায় করবা, রব্বুল আলামিনের কাছে গোপন রাখবা। এই গোপনীয়তা অবলম্বন না করে, গোপনীয়তা রক্ষা না করে আগেই সবাই রে হইয়া দেয়। এরপরে 10 মাস পরে যখন সন্তান হয়, বন্ধু জিগায় কিতা রে গটাইছিলে যে কিতা হইল, গটাইছিলে যে কিতা হইল, কইস না যেটা আশা করেছিলাম হিতা হইছে না, কিতা আশা করছি, আশা করছিল কিতা ফুয়া, কিতা ওই গেছে কিতা ফুড়ি ফুড়ি। এই জন্য কাউরে শোনায় না অসন্তুষ্ট। অথচ আল্লাহর হাবিব বলেন, যার একটা কন্যা সন্তান হয়েছে, একটা মেয়ে সন্তান, ও আমার বাবারা, ভাইরা, আমার মায়েরা, যাদের ঘরে কন্যা সন্তান আছে শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, অসন্তুষ্ট হবেন না। আল্লাহর হাবিব বলেছেন, আপনার ঘরের রহমত হইল আপনার কন্যা সন্তান। সর্বপ্রথম আপনার ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, বাবা এবং মেয়ে বুঝে নিবেন, আপনার বাবা এবং মা বুঝে নিয়েন আপনার রহমতের দরজা খুলে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে। নবীজি বলেছেন, দয়ার নবী বলেছেন, ও সাহাবী তোমার একটা জান্নাত। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা মেয়ে। নবীজি বলেন, তোমার 2টা জান্নাত। আরেকটা সাহাবী বলেন, আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা মেয়ে। নবীজি বলেন, তোমার 3টা জান্নাত। এবার আপনি বলেন তো, ছেলে হইলে কয়টা জান্নাত? ছেলে হইলে জান্নাত হইছুন নি আল্লাহ? না, মেয়ের কথা বলেছেন। হ্যাঁ, ছেলে যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, এই ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি হুজিংটা ওই জায়গা, জীবন বরবাদ, জীবন বরবাদ। ও আমার বাবারা, ভাইরা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করবেন, অসন্তুষ্ট হবেন না। মেয়ে হওয়ার কারণে মাকে গালি দিবেন না, তিরস্কার করবেন না, শুকরিয়া আদায় করবেন, আকিকা করবেন। এরপরে হইল সে যখন বুঝদার হবে, তখন এই বাচ্চাকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। আলেম বানাই লাগবো, মুফতি বানাই লাগবো না। আলেম মাওলানা মুফতি সবাই রে বানাইলে কি শিক্ষাত করবো কেটা? ডাক্তার কেটা হইব, আপনার অফিসিয়াল কাজ, গাড়ি ঘোড়া চালাইব কেটা, বিমান কেটা চালাইব, সব যদি মাওলানা ওই জায়গা, মোল্লা হলে বাদ চাইব নি? না, মোল্লা হলে বাদ খাওয়াইব লাগে তো কিছু মানুষের দরকার আছে। সবাই আলিম হয়ে গেলে ইমাম সব মসজিদ রাখবেন নি? কবেন আমরা গ্রামের বেড়ায় তুই চলে না, না, সব আলেম হওয়া জরুরি না, সব আলেম হওয়া জরুরি না, কিন্তু ইসলামের উপর চলতে গেলে যেই পরিমাণ ইলম দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেছেন, নূর নবীজি, দয়াল নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য এই পরিমাণ ইলম জানা দরকার। মুসলিম যারা, মুসলমান যারা, উম্মতে মুহাম্মদী যারা, তোমাদের জন্য
এই পরিমাণ এলিম জানা থাকার দরকার, যেই পরিমাণ এলিম অর্জন করলে তুমি দ্বীনের উপর চলতে পারবা, ইসলামের উপর চলতে পারবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, রোজার মাসআলা জানবা, যাকাতের মাসআলা জানবা, হজের মাসআলা জানবা। যদি এই পরিমাণ এলিম জানলে তুমি দ্বীনের উপর সঠিকভাবে চলতে পারবা। এই পরিমাণ এলিম জানা কিতা ফরজ, এই পরিমাণ এলিম জানা মৌলানা ওয়া আলেম ও মুফতি ওয়া ফরজ না, দ্বীনের উপর চলতে গেলে এলিম জানা ফরজ। এখন আমার একটা কথা শুনেন, দ্বীনের উপর চলতে গেলে যেই পরিমাণ এলিম দরকার, এই পরিমাণ এলিম জানা ফরজ। এখন আপনার সন্তানকে যখন বুঝ হবে, 5-6 বছর হবে, তখন তাকে দ্বীন শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। এটা সন্তানের হক। যদি না করেন শুনেন, না করলে কিতা হইব? সন্তানকে দ্বীনি শিক্ষা যদি না দেন কিতা হইব শুনেন, দুনিয়ার খামের লাগি গোড় থেকে বার কইরা দেয়। আব্বা জান কয় বাবা তুমি বাইরেও ফুট, বলে আব্বা খেরে বাইরিতাম, কয় তুমি আমার কথা শোনো না, রুজি রোজগার করো না, তোমার আমি গুন্ডা ফাইলে লাভ আছে নি? কয় না? কয় বাবা তোমার আমি গুন্ডা ফালতাম নি, তুমি গুন্ডা আমি করতা, এটা কয় আব্বা আম্মা। শুনেন, একটু মনোযোগ দিয়া শুনবেন, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, সন্তান যদি দ্বীনের উপর না থাকে, ইসলামের উপর না থাকে, হাসরের ময়দানে সন্তানকে যেন যখন আল্লাহ জাহান্নামী ঘোষণা করবেন, আল্লাহ যখন জাহান্নামীদের লাইনে সন্তানকে দাঁড় করাইয়া দিবেন, তখন ওই সন্তান বলবে আল্লাহ আমার একটা বিচার আছে। কিতা আছে? এই কথাটা মনোযোগ দিয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন, চিন্তা করবেন। যারা যতটুক মাইকের আওয়াজ যাচ্ছে কথাটা মনোযোগ দিয়া শুনবেন। সন্তান বলবে আমার একটা বিচার আছে। বলে কি বিচার? বলে আমার আব্বা আম্মাকে আমার সামনে আনেন, আমার আব্বা আম্মাকে আমার সামনে আনেন। তখন আব্বা আম্মা বলবে, আল্লাহ বলবেন কেন? বলে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে তার সামনে আইনে হাজির করবেন। হাজির করার পরে ওই সন্তান বলবে আল্লাহ আমি কেন জাহান্নামী হইলাম, আমাকে কেন জাহান্নামী ঘোষণা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা জাহান্নামী কেন হইছে জানোনি? তুমি দ্বীনের উপরে আসলা না, ইসলামের উপর আসলা না। তখন সন্তান বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ আপনি তো পবিত্র কালামে পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আপনি তো কোরআন শরীফে বলেছেন হে ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও আল্লাহ আমার আব্বা আম্মার দায়িত্ব ছিল কিনা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর? তখন আল্লাহ বলবেন হ্যাঁ দায়িত্ব ছিল। বলে আমার আব্বা আম্মা যদি দায়িত্ব থেকে থাকে, আমার আব্বা আম্মার যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব থেকে থাকে, দায়িত্ব যদি দুনিয়াতে ছিল, আমার মা বাবা তো